আপু, দুলাভাই কিন্তু গতরাতে আমাকে অনেক ব্যথা দিয়েছে। আমি কিন্তু আর তোদের বাড়িতে আসবো না। বোনের মুখে কথা শেষ না হতেই খপ করে বোনের মুখটা চেপে ধরলো অন্তরা। তারপর ওকে বলল, সি পাগলি, এসব কি বলতেছিস? তোর মাথাটা কি পাগল হয়ে গেল? কেউ শুনলে কি বলবে? আমি এত কিছু বুঝি না আপু। আমি আর কখনোই তোদের বাসায় বেড়াতে আসবো না। তুই বরং আমাকে হোস্টেলে দিয়ে আয়। আজ কিভাবে হোস্টেলে দিয়ে আসবো? কালকেই বরং দিয়ে আসবো। কাল? তার মানে আরো একটা রাত? না না, আমি কিছুতেই থাকতে পারবো না। আরে কিছু হবে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না তো কি করব? কারণ আমি জানি দুলাভাই আজকে রাতেও আসবে আর আমার সাথে ওই বাজে কাজগুলো করবে। আমার খুব কষ্ট হয় আপু। আরে এরকম কিছুই হবে না। আমি বললাম তো, আমি কালকেই তোকে হোস্টেলে দিয়ে আসবো। একটা রাত কষ্ট করে থাক বোন। আমার লক্ষ্মী বোন, আমার সোনা বোন। নিজের বোনকে কোনো রকম একটু বুঝিয়ে অন্তরা নিজের ঘরে চলে যায়। অন্তরা খুব ভালো করেই জানে তার ছোট বোন তার স্বামী নামে যে কথাগুলো বলতেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মিথ্যা বলাও ঠিক হবে না, কারণ এটা হইতে পারে তার ছোট বোনের মনের একটা ভ্রান্তি। কারণ তার স্বামী কি করে আসবে যে কিনা এই পৃথিবীতেই নেই। আজ থেকে প্রায় 1 বছর আগে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে অন্তরার হাজবেন্ডের মৃত্যু হয়। জিন্নাত নিশ্চয়ই রাতের বেলা কোনো দুঃস্বপ্ন দেখছে, আর তার এই অদ্ভুত আচরণই তার বহিঃপ্রকাশ। সারাটা দিন দুই বোনের এই বাড়িতেই কেটে যায়। রাতের বেলা অন্তরা জিন্নাতকে খাইয়ে তার রুমে পাঠিয়ে দেয়। পরক্ষণে ভাবলো, রাতের বেলা যদি জিন্নাত আবার সেই স্বপ্নগুলো দেখে তাহলে সে ভয় পেয়ে যেতে পারে। তাই বিছানা থেকে উঠে জিন্নাতের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। হাতে মোবাইলের টর্চের আলো। জিন্নাতের ঘরের সামনে যেতেই পা জোড়া থেমে গেল অন্তরার। ভেতর থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসছে, দুলাভাই ছাড়েন, আপনি আমার সাথে এমন কেন করতেছেন? আমাকে ছাড়েন দুলাভাই, আমি আপনার পায়ে পড়ি। অন্তরার আর বুঝতে বাকি রইল না যে জিন্নাত আবার সেই দুঃস্বপ্ন দেখতেছে। দরজাটা খুলতে যাবে ঠিক তখনই বহুদিনের পরিচিত এবং অনেক দিনের জানাশোনা একটা কণ্ঠ তার কানে ভেসে আসতে থাকে। চুপ, একদম চুপ, আমার কাছে আসো, তুমি আমাকে সঙ্গ দাও। অন্তরার হাত পা কাঁপতে শুরু করলো। বোনের ঘর থেকে পুরুষ মানুষের কথা, তাও প্রথম আর কেউ নয়, অন্তরার স্বামী। অন্তরার স্বামীর কণ্ঠ শুনতে 1 মিনিটও ভুল হলো না অন্তরার। কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রথম মারা গিয়েছে প্রায় 1 বছর আগে। এই সময় তার ফিরে আসা তো প্রায় অসম্ভব। ভেতর থেকে দুই নরনারীর কথা এখনো বন্ধ হয়নি। দুলাভাই, আমি খুব ব্যথা পাচ্ছি। এখন তো ছাড়েন। না, আর 1 মিনিট দেরি করা বোকামি হবে। দরজাটা ধাক্কা দিয়ে ঢুকে পড়লো অন্তরা। কিন্তু রুমের ভিতরে তখন নীরবতা বিরাজ করতেছিল, যা অন্তরাকে আরো বেশি অবাক করে দিল। দৌড়ে নিজের ছোট বোন জিন্নাতের কাছে চলে গেল। জিন্নাতকে জড়িয়ে ধরে বলল, জিন্নাত, তোর কি হয়েছে বোন? তুই এমন কান্না করতেছিলি কেন? আপু, তুই এসেছিস? জানোস দুলাভাই আবার এসেছিল আজকে। আবার ওই খারাপ কাজগুলো করছে আমার সাথে। তুই আরো আগে আসলি না কেন আপু? তোর দুলাভাই আসছিল, কিন্তু এখন কোথায় সে? তুই কি তাকে নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, আমি তাকে নিজের চোখে দেখেছি। একটু আগেও সেইখানে ছিল। আমি নিজেও তোর দুলাভাইয়ের গলার আওয়াজ শুনেছি, কিন্তু এত অল্প সময় তার তো ঘর থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না। আর তাছাড়া আমি তো দরজার সামনে ছিলাম, তাহলে কোথায় দিয়ে পালালো সে? আমি এত কিছু জানি না আপু। আমি জানি এই লোকটা অনেক বাজে। এই লোকটা প্রতিদিন রাতে বাজে কাজ করার জন্য আমার কাছে আসে, আবার চলে যায়। আমি আর সহ্য করতে পারতেছি না আপু, তুই কিছু একটা কর। কিন্তু বোন, তুই তো জানোস তোর দুলাভাই এই পৃথিবীতে আর বেঁচে নেই। তুই নিজে তার মৃতদেহ দেখছস, তাহলে একটা মৃত মানুষ কিভাবে এই পৃথিবীতে আবার ফিরে আসতে পারে? আপু, আমি নিজের চোখে ওনাকে দেখছি। কয়েক মিনিট আগে উনি আমার কাছে ছিল। আর তাছাড়া আমার কি মনে হয় জানো আপু, ওই পুড়ে যাওয়া লাশটা না দুলাভাইয়ের ছিল না, ওইটা অন্য কারো ছিল। তুই এসব কি বলতেছিস পাগলি? লাশটা তো তোর দুলাভাইয়ের ছিল, আর ওইটা তো আইডেন্টিফাইও করা হয়েছে। সবাই এটা নিশ্চিত করছিল। না, আমি বিশ্বাস করি না দুলাভাই বেঁচে আছে এখনো। তুই ভালো করে জানিস একজন মৃত মানুষ কখনোই ফিরে আসতে পারে না। হ্যাঁ, এটা আমি জানি, একটা মৃত মানুষ ফিরে আসতে পারে না। তাই তো বলতেছি দুলাভাই মরেনি। আচ্ছা, প্রথম তো আমার হাজবেন্ড, ও তো আমার কাছে কখনো আসে না, তাহলে তোর কাছে কেন আসে? কি উদ্দেশ্য তার? আমি কি করে বলবো আপু, বল। তুই আমাকে দয়া করে বাঁচা, আমি আর সহ্য করতে পারতেছি না। নয়তো দেখবি আপু, একদিন তোর হাজবেন্ডের জন্য আমাকে হারিয়ে ফেলবি। রোজ রাতের এই অসহ্য যন্ত্রণা আমার পক্ষে একেবারে সহ্য করা অসম্ভব। জিন্নাতের কথাগুলো একেবারে ফেলেও দিতে পারতেছে না অন্তরা। প্রথম যদি মৃতই হয়ে থাকে তাহলে কণ্ঠস্বরটা কার ছিল? আর তার থেকেও বড় প্রশ্ন, এভাবে হুট করে কোথায় হারিয়ে গেল এই লোকটা? আর তাছাড়া প্রথম শুধুমাত্র জিন্নাতের কাছেই কেন আসে? তার উপর কিসের এত রাগ তার? এই প্রশ্নের কি আদৌ কোনো উত্তর মিলবে, নাকি শুধু ধোঁয়াশাই থেকে যাবে? জিন্নাতের কান্না তখনও থামেনি। অন্তরা তাকে থামানোর চেষ্টা করে। লক্ষ্মী বোন আমার, আর কান্নাকাটি করিস না, আমি দেখি কি করা যায়। তুই আর কি করবি আপু? তুই কিছুই করতে পারবি না। ও রোজ রাতে আসবে আর আমার সাথে এই নোংরা কাজগুলো করবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুই আমার সাথে ঘুমাবি। আমিও দেখি কে কিভাবে পারে আমার বোনের সর্বনাশ করতে। কিন্তু আপু, আমার তো যা সর্বনাশ হওয়ার হয়েই গেছে। আর এই সর্বনাশ আর কেউ না, করছে তোর স্বামী। আমি সবকিছু কিভাবে মেনে নেই বোন? যেই লোকটা এই পৃথিবীতেই নেই, তুই সবকিছুর জন্য তাকে দোষারোপ করতেছিস। তার মানে তুই কি বলতেছিস আপু? আমি তোকে মিথ্যা বলতেছি? তুই নিজের ছোট বোনকে অবিশ্বাস করতেছিস? আমি তোকে অবিশ্বাস করতেছি না জিন্নাত, তবে আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। তোর আমার কথা বিশ্বাস করতে হবে না আপু, তবে একটা কথা শুনে রাখ, ভাইয়া যদি আবার আমার সাথে নোংরামি করতে আসে তাহলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে দিব।
ছি, এসব কি বলছিস বোন? তুই আমাদের সবার কলিজার টুকরা, তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো? কাল থেকে তুই আমার সাথেই থাকবি, তারপর আমি দেখতে চাই কি ঘটে। আর এর একটা সুরাহা তো করতেই হবে, তাই না? রোজ রোজ একই ঘটনা তো ঘটতে দেওয়া যাবে না। জিন্নাত এরপরে চুপ করে রইল। অন্তরা তাকে তার ঘরে নিয়ে যায়। সারা রাত বড় বোনের ঘরেই ছিল জিন্নাত। সারা রাত নিজের বোনকে আগলে রাখে অন্তরা। পরের দিন সকালবেলা অন্তরা ঘুম থেকে উঠে বোনের জন্য নাস্তা রেডি করে। তারপর জিন্নাতকে ঘুম থেকে ডেকে তুললো। জিন্নাত বলল, আপু আমাকে আরেকটু ঘুমাতে দে না। এরকম করছিস কেন আজ? কেন? খুব তো বলেছিলি হোস্টেলে চলে যাবি, এখন যাচ্ছিস না কেন? আপু তুমি আমার সাথে মজা নিতেছো? মজা করছি না, আমি বাজার করতে বাহিরে যাব, তুই ভেতর থেকে দরজাটা লাগিয়ে দে। আর হ্যাঁ, সাবধানে থাকবি। ও এই কথা। তারপর অন্তরা বের হয়ে গেল। তার ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। সে দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ আসতেছিল না। তারপর তার ভিতরে এক অজানা ভয় ঢুকে গেল। সে দরজাটা ধাক্কা দিতে দরজা খুলে গেল। তারপর সে ভাবছিল যে এতক্ষণ দরজাটা তাহলে খোলাই ছিল। সে তাড়াহুড়া করে ভেতরে যায়। ভিতরে গিয়ে নিজের বোনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাচ্ছিল না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পের সাথেই থাকার জন্য। গল্পের বাকি অংশ শোনার জন্য পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুত শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।